Hello guys, assalamu alaikum. It's me Abu Rafan and welcome to my another video. Guys, আজকে আছি আমরা বরিশাল চৌমাথা আর আপনারা আই গেস এতক্ষণে ভেবেই নিয়েছেন যেতে চলেছি পেয়ারা বাগান। তো লেটস গো। গাইস, পেয়ারা বাগান যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল উঠেই রওনা হয়ে গেলাম। আর চৌমাথা এসে আমাদের সাথে কিছু সংখ্যক লোক থাকার কারণে আমরা একটি আলফা রিজার্ভ করে নিলাম। আমাদের আলফায় ভাড়া পড়েছিল 450 টাকা দিয়ে আসায় ও নিয়ে আসায় আবার 450 টাকা। সব মিলিয়ে আমাদের যাওয়া আসায় ভাড়া পড়েছিল 900 টাকা। এর ভিতরেই আমরা চলে আসলাম পেয়ারা বাগান। আর এখানে কিছু সংখ্যক ট্রলার দেখতে পাচ্ছি ও নৌকা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনাদের যার যেটা ভালো লাগে সেটা একটা দাম দর করে আপনারা উঠে যাবেন, তাহলেই তারা ঘুরে ঘুরে আপনাকে সুন্দর করে পেয়ারা বাগানটি দেখাবে। ট্রলারে যেহেতু অনেক বেশি পরিমাণ ভাড়া চাচ্ছিল সেহেতু আমরা একটি নৌকা নিয়েছিলাম। গাইস, চলে আসলাম সেই কুখ্যাত বিখ্যাত পেয়ারা বাগান। আর পেয়ারা বাগান আসার পরে যে এই একটা সুন্দর পরিবেশ ও দৃশ্য দেখা যায়, এটিতেই আমাদের মন কেড়ে নেয়। তো চলুন আপনাদের একটি সুন্দর দৃশ্য দেখানো যাক। দেখো দূরের আকাশ একা কাঁদছে তোমায় ভেবে, আর মেঘের মাঝে সব ভাবনাগুলো ডুবে। কেন তোমার চোখে আমার স্মৃতি উড়ে আজ। আর এরই সাথে গাইস, আমরা যে নৌকাটি নিয়ে নিয়েছিলাম সেই নৌকাটিতে মোট 4 ঘন্টার জন্য 800 টাকা কষ্ট পড়বে। এখন আমাদের যে জায়গাটিতে নিয়ে যাওয়া হচ্ছে সেটি হলো এই পেয়ারা বাগানের পার্ক। আর এই পার্কে যাওয়ার পথে আমাদের দেখানো হলো এই পেয়ারা বাগানের ভাসমান বাজার। গাইস, ওই যে আরেকটা ভাসমান বাজার, একটাই ভাসমান বাজারে প্রথম এরই সাথে আমরা চলে আসলাম পেয়ারা বাগান। পেয়ারা বাগানের এখানে ঢুকতে গেলে জনপ্রতি 30 টাকা টিকিট কাটা লাগে। এই যে পেয়ারা বাগানের অপরূপ সুন্দর দৃশ্য, এখান থেকে আমরা উপরে উঠে তারপর সেলফি তুলে পিকচার ক্লিক করে। গাইস, দেখা যাচ্ছে এটা বেশ উঁচু, এখানে সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত ওয়েট বহন করতে পারে। গাইস, বিভিন্ন জায়গা থেকে এখানে টুরিস্টরা ঘুরতে আসে ও পিকচার ক্লিক করে ব্লগ বানায়। দর্শক, এই জায়গাটি অপরূপ সুন্দর একটি গাছপালায় ঘেরা জায়গা। এখানে নানান রকমের প্রাণী রয়েছে, যেমন পাখির কিচিরমিচির ডাক ও সবুজ ঘাস গাছ। এর ভিতরে থাকাটা এক শান্তিময় ব্যাপার। গাইস, এই হচ্ছে পেয়ারা বাগানের পার্ক। আর পার্কের উপরে এভাবেই হাঁটা যায়। এই যে সামনে কিছু পর্যটক দেখতে পাচ্ছি পিকচার ক্লিক করছে। গাইস, এই জায়গায় অনেকগুলো পেয়ারা গাছ আছে, এই যে সামনেও আছে অনেকগুলো। বাট এই পেয়ারা গাছে একটাও পেয়ারা নেই, একটা পেয়ারাও খাইতে পারলাম না এই পেয়ারা গাছ দিয়ে। দুঃখ এই একটাই। আর আমরা যে টাইমে আসছি ওই টাইমে হয়েছে গিয়া ওই টাইমে মানে 12টার দিক দিয়ে আসছি। ওই টাইমে দোকান সব বন্ধ হয়েছে গিয়া, যে পেয়ারার যে দোকান ভাসমান বাজারটা অফ হয়ে গেছে। এর জন্য আমরা বাজারটা করতে পারি নাই। বাট এই জায়গায় আসার পর এখানে দেখতেছিলাম যে এরকম দুইটা 180 টাকায় সেল করতেছে। তারপর এখানে ওই জায়গা থেকে এরকম এগুলো কিনলাম। গাইস, পেয়ারা পার্ক থেকে বের হয়ে গেলাম। এখন যাবো আমরা গোসল করতে, আর বৃষ্টিও করতে চল বলবো ওয়েদার দিবেন। কত করে আছেন পেয়ারা? এগুলোই 100। দেখা যাচ্ছে এখানে একটি ট্রলারে হাজিতে করে বিক্রি করতে ছিল পেয়ারা। সামনে আরো কিছু এরকম পেয়ারা ভর্তি নৌকা ছিল যেখান থেকে আমরা পেয়ারা কিনেছি। আর এরই ভিতরে আমি একটু নৌকা চালানোর ট্রাই করে নিলাম। জীবনে নতুন নতুন অভিজ্ঞতাই শিখায় মানুষকে। যদিও খুবই অল্প সময়ে চালিয়েছিলাম, পারি না, দ্যাটস ওয়াই। আর আমাদের মাঝির অনেক অসুবিধা হতেছিল আমার জন্য, তাই আর চালালাম না। দেখুন, এখান থেকে যাওয়ার পথে একটা অনাকাঙ্ক্ষিত কুখ্যাত বিখ্যাত জিনিস দেখা গেল। ওই জায়গায় একটা গরু মরে গিয়েছে। আসলে গাছ, ওই জায়গায় একটি গরু মারা গিয়েছিল। আর ওই গরুটি ছিল এই ছোট্ট নদীর ভিতরে। খুব দুর্গন্ধ বেরোচ্ছিল, বাট কষ্ট বেশি লাগতেছিল। কজ এই গরুটি যার, হয়তোবা তার অনেক বেশি কষ্ট লাগতেছিল। আর তার থেকেও বেশি কষ্টের বিষয় হচ্ছে একটি অবলা প্রাণীর জীবন। আর এরই সাথে আমাদের ভিডিওটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম গাইস।